আজকের রেসিপি চিকেন ভর্তা, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাই, তাই দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ নুন, আর একটা গোটা পাতিলেবুর রস। ম্যারিনেট করে অন্তত 30 মিনিট রেখে দেবেন। যদি সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। যতখানি ম্যারিনেট করে রাখা হবে চিকেনটা কিন্তু তত নরম হবে, আর ময়েশ্চার বজায় থাকবে এই লেবু দেওয়ার ফলে। তিরিশ মিনিট রেখে দেবো। এবার ততক্ষণ আমি কিছু মশলা বেটে নিই। 6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, 2টো বড় সাইজের রসুন বেটে দেবো। এরপর কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে দেবো। এদিকে কিন্তু মশলাটাও বাটা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। যদি বড় সাইজের পেঁয়াজ হয় একটা ইউজ করলেই হবে, যেহেতু এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, আপনারা একটু বুঝে দেবেন। এরপর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো, এটাও একটু ভেজে নেবো। এরপর 1 চামচ লবণও অ্যাড করবো, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা প্রায় দেখুন ভাজা হয়ে গেছে। এরপর ওই বাটা মশলাটা ঢেলে দেবো, যার মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার আধ ঘন্টা হয়েই গেছে ম্যারিনেটেড চিকেনটা। দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে দেবো। এরপর যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে আরেকটু কষিয়ে দেবো। ও এই ফাঁকে বলে দিই, 3টে কিন্তু ডিম আপনারা সিদ্ধ করে কুচিয়ে রেখে দেবেন। 3টে মুরগির ডিম। এদিকে ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর মশলা ধুয়ে বাটির জলটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 কাপ দুধ। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো চিকেনটা। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটাই এখানে কিন্তু প্রধান উপকরণ। দিয়ে দেবো এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। যদি ক্রিম না থাকে তাহলে দুধের সরও কিন্তু আপনারা মিক্সারে ব্লেন্ড করে ইউজ করতে পারেন, যা ক্রিমের কাজ করবে। এরপর একটু ফুটে উঠলে 1 চামচ দিয়ে দেবো মাখন, আর 2 টেবিল চামচ দিয়ে দেবো রোস্টেড কাসুরি মেথি। আমি এটাকে শুকনো খোলায় রোস্ট করে আগেই রেখে দিয়েছি, অনেক দিন এতে স্টোর করা যায় এই কাসুরি মেথি। এবার দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা ডিম, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এতক্ষণ আমি ঢাকা দিইনি, এবার ঢাকা দিয়ে একদম স্টিম করে দেবো, মানে একদম ইন্ডাকশানের আঁচটাকে কমিয়ে দেবো, একদম লোতে করে দেবো। এরপর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, নচেত কিন্তু তলার দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দেবো ছোট ছোট করে কাটা চিজ। চিজটা দিলে বেশ মাখা মাখা খেতে হয়, টেস্টটাও কিন্তু সুন্দর আসে। এরপর আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, অলমোস্ট ডান কিন্তু আমার চিকেন ভর্তা। এরপর দিয়ে দেবো ওপর থেকে ফ্রেশ ক্রিম। আমি একটু ফ্রেশ ক্রিমটা ফেটিয়ে রেখেছি, এটাই কিন্তু নামানোর প্রায় 10 মিনিট আগে দেব।
তারপর আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন একদম কিন্তু চিকেন ভর্তা রেডি আমার। এবার গরম গরম নান, রুটি, পরোটার সাথে সার্ভ করে দেবো। ভীষণ লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। একবার এভাবে বানিয়ে দেখুন। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবেন। দেখবেন রেস্টুরেন্ট স্টাইলে বা ধাবা স্টাইলে চিকেন ভর্তা কিন্তু আপনাদের বাড়িতেই তৈরি হয়ে যাবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর রেসিপি ছাড়ার সাথে সাথে যাতে নোটিফিকেশান আপনার কাছেই ঢোকে সবার আগে, তাই বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করবেন। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো। ব্যাস, রেস্টুরেন্ট স্টাইলে বা ধাবা স্টাইলে চিকেন ভর্তা কিন্তু একদম বাড়িতে বসেই গরম গরম রুটির পাতে আপনারা খেয়ে নিতে পারেন। এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, এতটাই সুন্দর টেস্ট হয়। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। পরের দিন অনেক ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো, তাই আমার চ্যানেলে চোখ রাখুন আর একটু ধৈর্য ধরে আমার রেসিপিটি পুরোটাই দেখুন। ধন্যবাদ।